তোর বাপেরা যখন তোর চাচার রাস্তায় ফেলাইয়ে কুকুরের মতো বাড়িয়ে মারছিল তখন তুই কনে ছিলি জানিস নে? সেই সব মানুষরূপী কুত্তাগের মারার জন্যই আমার আজকের এই লাঠির আয়োজন। নো মারামারি, এখন থেকে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা। বলছি তোর চাচার মেরে 10টা সেলাই দিল, আচ্ছা তাহলে তোর চাচা এখন তার মেরে যদি 14টা সেলাই না দিতে পারে তো তোর চাচা কেন তা? তাই তো। এই আলামিন, দেখ দিন লাঠি কিরকম এইরকম গোছে গোছে দেখে কাটলে হবে? আচ্ছা বল। এই যে লাঠি তুই কাটছিস তা মনে করে এই এক বাড়ি দিলেই তার কাজ শেষ, বুঝলি? ডাল বলো পাকা ডাল বলো, একেবারে ফুল পাকা। চাচা বল। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস বুঝলি, হ্যাঁ এর সঙ্গে কিন্তু আমি পুরোপুরি একমত। কিরকম? জিরাম কুকুর সেরাম মুকুর, সারা বছর তারা আমাকে জ্বালা হয়েছে, কুপা দিতে হবে একদম সবাই ধরে। কুপা মানে যে কয় না কুপা শামসু, হ্যাঁ ওইরাম করে কুপাবো। তার কারণটা হচ্ছে মনে কর যে ওই যে মানুষের কয় না যে দিয়ালে পিঠ ঠেকে গেছে, তা আমার মনে কর যে দিয়ালে পেটও ঠেকে গেল পিঠও ঠেকে গেল, এখন পাইছি। আর এখন আর মুখ দিয়ে তোর কি করবো, আমি কাজে তো দেখাই ছেড়ে দেবো, আমার লাঠি কাটতে তো ডিস্টার্ব করিস নে। এইরকম এরকম সাইজ করবি বুঝলি, একটা ওই আড়াই হইতে হলে ভালো হবে আর না? খুব ভালো হবে। আর তুই খেয়াল রাখিস কিরকম নি যায়, একটু খবর দিবি শুধু। সমস্যা নেই, সব নজরে আছে, কিনা কোন যায় পলাইছে সব নজরে আছে। তুই লাঠিটা তাড়াতাড়ি কেটে নে, আমি তো হচ্ছি না। এই রাস্তার পরে কি ডাকি ফেলাইছিস রে? এ টেরা নাকি রে? এই হ্যাঁ রশিদুল, এই এই তো সামনে পান যাচ্ছে, সামনে তো পুকুর। কোন দিক থেকে যাচ্ছিস? আমি এই না এই পাশে। ও এই তুই যে অমনি চলে যাচ্ছিলি, তুই কি সাঁতার জানিস? না। সামনে পুকুরে এসে তুই ডুবে মরে যাতিস না? ও সামনে পুকুরে, তা আমি তো রাস্তাতে যাচ্ছি। রাস্তাতে যাচ্ছিলি ঠিক আছে, তো ওই পাশে পুকুরে এসে তো তুই বুঝতে পারিস না, তো চোখ তো এমনি টেরা আর দেখতে পারিস না ঠিক মতো। তো তুই সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস কেন? কেন একটু বাড়ি থাকা যায় না? তুই মেলা কথা কইছিস, আমি যাচ্ছি একটু চাচার কাছে, বুঝেছিস? তুই মনে করিস না যে আমি চোখে দেখিনি, এটা মাথায় রাখবি। কমনে রাস্তা সেটা একটু কয়ে দে। যা যা, এমনি রাস্তা আছে, এমনি এমনি যা যা, এমনি যা। তা তুই যা যা। তুই এত ঝাড়ি মারার কিডা রে? তুই কি মনে করিস আমি চোখে দেখিনি? থাবায় দাঁত ফেলাবি একদম পেয়াদব ফুটাকার। চাচা বল। আমি বলো সেই লিস্ট সব করে রাখিছি বুঝলি, কার কার কুমান দিতে হবে সব লিস্ট করে রাখিছি। শুধু তুই যে যেমনি যাবে শুধু খবর দিবি যে চাচা মাল হাজির। আচ্ছা তবে একটা কাজ বলো, কি? এই দেশ স্বাধীনের পরের তে টেরার বলার খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো কোনো জায়গায় দেখলাম না। ও আসলি কি না নসিহাত দেবে আল্লাহ। কি রে? ওই বলতি বলতি সেই চলে গেছে। এই বেশাই, ও চাচা তোরা এখানে? না তা আমি ঘা খালাম কনে? ওই তুমি ঘা খাইছাও কনে খাইছ? টেরা, তুমি তুমি দেখো না টেরা, তুমি দেখো না কই জায়গায় ঘা খাইছে তুমি, আর পাটা ভেঙে দিয়েছে একদম। আমি করছি রাস্তায় বসে তোরা কি করছিস? এই এটা রাস্তা না, এটা আমার বাড়ির উঠোন। তা উঠোন হইলো, তা উঠোন রাস্তা হতে পারে না? আমি উঠোনের পথে যাচ্ছি আর তোরা এখানে পথে বসিতে কাছারি করতেছিস। আমি যদি পড়ে যাই, আমার ঠ্যাং ভেঙে পা ভেঙে যেত, তাহলে কি হইতো? হাসপাতালে ভর্তি করে দিতাম, চিকিৎসা করে বাড়ি নিয়ে আসতাম, তোকে টাকা লিখতো না, কারণ তোর চাচার এখন গণজ্বর চলছে। কে চাচা তুই কি আবার সুদ খাওয়া ধরেছিস? ধট, সুদ খাবো কেন? পাগল মনে কর, দেশ স্বাধীনতা অর্জন করেছে না, ওতে তোর চাচার জনপ্রিয়তা বেড়ে গেছে। চাচা এখন মনে কর আপে আছে। কে চাচা তুই তাহলে এত আপে চলে গেলি কিভাবে চাচা? ওই দেশ মনে কর যে দ্বিতীয়বার স্বাধীন হইল না, হ্যাঁ এই সেই তারপরে তোর চাচার এই অবস্থা। তা তুই তো হইলো এই ছাত্র না, তো তুই তো বিএনপির লোক। আচ্ছা ক, দেশ যখন স্বাধীন হয় তখন কি শুধু এক পক্ষের লোক আনন্দ করে? ও। সব পক্ষের লোক না। আচ্ছা শব্দুল, বলছি এই দেখ দিন এই লাঠি এইরাম হলি হবে? হ্যাঁ এরাম। এই তোর ডান আমারটা দেখ, এই দেখ পুরো
মাপ মাপ মাপ। 1 2 3 4 আর নেই। ও 3 হাত। হ্যাঁ 3 হাত 3 হাত। লাঠি হচ্ছে 2.5 হাত। 1 2 আর এই 1 বিঘে ফুল এই দেখ 2.5 হাত। আচ্ছা এই 2.5 হাত লাঠি কি করতে হয় জানিস? ওই সাপ মারার জন্য বানাইছিস, ভালো হয়েছে। আরে সাপ এত পরিমাণ, পয়লা ওই যে এই কামরা নাকমাল সাপ আইলো না ধুরকি রাসেল ভাইপার, তা সেইটা এখন আর নেই, এখন অন্য সাপ হয়ে। এই এটা সাপ মারার জন্য বানানো হচ্ছে না, তাহলে কে জন্য? এটা মানুষ সাপ মারার জন্য বানানো হচ্ছে। এ চাচা তুই তো ভালো শয়তান রে। এই বিষয় ভাই, তুই মানুষ মারবি, তার মানে তুই মানুষ না যে তুই মানুষ মারি বেড়াবি? তোর এত বড় দুঃসাহস কিটা দিয়েছে? হোয়াট ইজ স্পর্ধা? তুই কোনে পাইছিস এই স্পর্ধা? আমার বুঝাই ক। এই রে ভাই, হ্যাঁ তোর বাপেরা যখন তোর চাচার রাস্তায় ফেলাইয়ে কুকুরির মতো বাড়িয়ে মারছিল, শুধু তোর চাচা না, সারা বাংলাদেশে অহরহ সাধারণ জনগণ, তখন তুই কনে ছিলি জানিস নে? সেই সব মানুষরূপী কুত্তাগের মারার জন্যই আমার আজকের এই লাঠির আয়োজন। চাচা এ চাচা এই শোন, আমার কথা শোন। কিসির মারামারি, কিসির বাড়াবাড়ি, কিসির পিটাপিটি, হোয়াট ইজ দিস? এগুলো চলতে পারে না। একটা জিনিসের সমাপ্তি হওয়া দরকার। সেই সমাপ্তির জন্য মাথায় রাখবি কোনটা। এই মোটাটা আমার। আচ্ছা এখন এই সমাপ্তি হওয়া দরকার। তুই যদি আজকে আবার মারামারি করিস, তারা মারামারি করতেছে, তারা এসে আবার মারামারি করবে। নো মারামারি, এখন থেকে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা। এই দাঁড়া, এই এই দাদা এই, তুই বেশি বুঝিস। এই তুই বেশি এই বুঝিস। শোন, তুই বেশি বুঝিস। এই তোরা শোন, যদি না মারিস আবার ছাড়িয়ে দে। না শোন, বলছি তোর চাচার মেরে 10টা সেলাই দিল, আচ্ছা তাহলে তোর চাচা এখন তার মেরে যদি 14টা সেলাই না দিতে পারে, তো তোর চাচা কেন তা? তাই তো ঠিক কথা বলেছিস চাচা, তুই একদম। তা তুমিও হাসপাতাল বুকিং দেখো, পরে যেন 18টা সেলাই আবার দেওয়া লাগে। এই যখন যাবে তখন দেখা যাবে, এখন সময় পাইছি, সেলাই চলবে। আমি এই কথা তোর একটা সত্যি। কথা বলছি, শোন চাচা, আমার কথা কান খুলে শোন। এইদিক টাকা, এইদিক টাকা বলছি শোন। ইয়ারা রে, করছি যে ক্ষমার উপরে কোনো প্রতিশোধ নেই। ক্ষমা কিভাবে করতে হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাই দিয়েছে। মক্কা বিজয় করার পরে বলে দিলে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই যে সাধারণ ক্ষমা, এটা ইতিহাস হয়ে আছে। ওই সময় মক্কার কাফের মুশরিক তারা দৌড় দিয়ে পালাই যাচ্ছিল, তারা আইসে দলে দলে ইসলাম কবুল করল। শুধু তাই না, রাসূলের ক্ষমাটা এমন ছিল যে আপন চাচা আমির হামজার যে হত্যা করে, শহীদ করে, কলিজা ছিঁড়ে বের করে চাবাইয়েছি, সেই ওয়াহশী যখন এসে বলল, আল্লাহ রাসূল আমি কালেমা পড়ে মুসলমান হব। রাসূল বলল, তুমি মুসলমান হও, কিন্তু আমার মনে অনেক কষ্ট। আমার চাচাকে তুমি এমন বিভৎসভাবে শহীদ করেছো, তুমি আমার সামনে আসবা না, এইটাই খালি তোমার কাছে অনুরোধ। কত সুন্দর আল্লাহ নবী ছিল, আদর্শ শিখতে হবে। আর তুমি এখন লাঠি কাটছাও, এই লাঠিতে তোর বাড়ানোর দরকার। তোর এই তুই যতই ওয়াজ করিস আর বয়ান দিস, তোর চাচার মন গোয়ালবে না। তুই খামাখা ওয়াজ করিস না। এই আলামিন শোন, তোর বহু কথা আমি শুনে ভালো হয়েছি, কিন্তু এবার আমার আর তুই ওয়াজ করে ভালো করতে পারবি না। ও চাচা, তোর কি এইবার ডাইরেক্ট শয়তান এসে চেপে ধরেছে? তুই তো আগে নিয়মিত মসজিদে যাতিস, এই ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে তোর বলে মসজিদে পাতলা পাতলা পাচ্ছি। তোর আমি একটা কথা করছি, শোন। এ আলামিন, হ্যাঁ বল। তুই তো 2 ক্লাস মাদ্রাসায় পড়িলি, দাখিল পরীক্ষা দেওয়ার আগে তুই মাদ্রাসাতে পালাই দিছিস, ঠিক আছে, অসুবিধা নেই। তুই তো জানিস যে আল্লাহ গফুর, গফফার, ক্ষমাশীল, রহিম, রহমান, দয়ালু, দাতা। সুতরাং সেই আল্লাহর জন্য হলেও মানুষকে ক্ষমা করতে হবে। আচ্ছা, টেরার এর সঙ্গে মনে করো আমি একমত হচ্ছি, তার কারণ এটা সত্যি কথা বলেছো। মনে কর কোরআন হাদিসে আছে, বুঝলি, ক্ষমা করে দিতে হয়। আর মনে কর বাদা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তার ক্ষমা করে। তা এখন দেখ চিন্তা ভাবনা করে কি করবি। এখন টেরা সদুল করছে, তা কি করবি দেখ। আর একটা কথা করছি, আইন হাতে তুলে নিবি না। এই আইন যদি হাতে তুলে নেওয়া হয়, সেইটাই অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ যদি না করতে পারি, আমার নাম টেরা শব্দুল না, কথা যেন মনে থাকে। আমি আজকে চলে যাচ্ছি। মনে করো ওই শব্দ লেগেছে
মনে কর নরম জায়গায় আঘাত ছাড়া করতে পারে না সবসময়। তা তুইও সবদুলির দলে চলে গেলি শেষমেশ। মানে এখন হচ্ছে বললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কর ক্ষমা করে দিল, বুঝছিস, মক্কা বিজয়ের পর। তাই এখন এর থেকে বেশি তো তোকে আর অত্যাচার করিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কর যে পরিমাণ অত্যাচার করেছে তার থেকে বেশি তো তোকে করিনি। তা তালিক আসলে সবারই উচিত যার যার জায়গা থেকে, সবাই তো আমরা এক জায়গায় বসবাস করি, এখন যদি মেরি ছেড়ে দিই সকালবেলা আবার দেখা যাচ্ছে চোখে দেখা হইলো, তা যার সেই জায়গা থেকে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েই একতাবদ্ধভাবে সমাজে বসবাস করবো। তালি তাহলে রাসূলের সুন্নত পালন হবে, আল্লাহর কথা মতো চলা যাবে নাকি? না ঠিক বলেছিস। যা লাঠি কাটা বন্ধ করে দিলাম, সব মাফ করে দিলাম, যা যা।